নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 7-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা, একের দাগে যে প্রশ্নটি, কার্লসবার্গ ডিগ্রি জারি হয়েছিল জার্মানিতে। ইউরোপীয় শক্তি সমবায় তৈরি হয় 1815 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। ইউরোপীয় সমাজতন্ত্রের আদি প্রবক্তা ছিলেন সাঁ সিমো। পরে দেখো, নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। বলকান লিগভুক্ত একটি দেশ ছিল গ্রিস। পরে দেখো, গামাল আবদেল নাসের ছিলেন যে দেশের রাষ্ট্রপতি, সেটি হচ্ছে মিশর। দেখো 8 নম্বর যে প্রশ্নটি আছে, সোভিয়েত পার্লামেন্টের নাম দুমা। মুসোলিনি রোম দখল করে 1922 খ্রিস্টাব্দে। জাতীয় সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। কে মাদার উপন্যাসটি লিখেছিলেন? ম্যাক্সিম গোর্কি। গয়কা কয়রে ফসই। পরে দেখো কি আছে, কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল? এটি হবে হেটাইরিয়া ফিলিকে। পরে দেখো প্রশ্ন আছে, রাশিয়ার ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় 1862 খ্রিস্টাব্দে। এটি ভুল হবে, 1861 খ্রিস্টাব্দে হবে। পরে দেখো 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়, এটি ভুল হবে বা মিথ্যা বলতে পারো, এটি 1856 খ্রিস্টাব্দে হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বিবৃতিতে দেওয়া আছে ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। পরে যে প্রশ্নটি আছে দেখো, দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে নারদনিক আন্দোলনে গড়ে উঠেছিল কৃষক নেতৃত্বে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। পরে দেখো, এর সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 8-এর যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি একটু সমাধান করে নেব। তো দেখো, এখানে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন টেলির্যান্ড। পরে দেখো হচ্ছে, কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটারনিখ। গ্যারিবল্ডির অনুগামীরা যে নামে পরিচিত সেটি হচ্ছে লাল কর্তা নামে পরিচিত। প্রাবদা কথার অর্থ হলো সত্য। পরে দেখো, স্পেনের গৃহযুদ্ধ শেষ হয় 1939 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সাম্রাজ্যতন্ত্রের জনক হলেন কে? রবার্ট আওয়েন। পরে দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। ত্রিশক্তির আঁতাত স্বাক্ষরিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? ফ্রান্সের রাজা দশম চার্লসের নির্দেশে? পলিগ্ন্যাক। পরে যে প্রশ্নটি আছে দেখো, রিসর্জিমেন্টো কথার অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনরুত্থান। পরে যে প্রশ্নটি আছে দেখো, জাতীয় সংঘের প্রথম অধিবেশন হয় 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। লেনিনের প্রকৃত নাম হচ্ছে ভ্লাদিমির ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। পরে যে প্রশ্নটি আছে দেখো, জোলভেরাইন একটি শিল্প সংঘ, এটা মিথ্যা হবে, এটি হচ্ছে শুল্ক সংঘ। তালবস্য লয় কয় দন্তস্ব অনস্বর ঘ। পরে দেখো কি আছে, 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, এটি সত্য হবে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, এটিও সত্য হবে। পরে দেখো, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। ব্যাখ্যা হিসেবে বলা যেতে পারে এখানে সাধারণ দরিদ্র শ্রমিক শ্রেণীর মানুষ বসবাস ছিল। তো দেখো, পরে যে বিবৃতিটা আছে, ফ্রান্সের শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল, সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল, সেই কারণে দেরিতে শুরু হয়েছিল। তো দেখো বন্ধুরা, দুটি সেটের অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 7 এবং 8-এর যে 1 নম্বরের প্রশ্নগুলি ছিল সেগুলি সমাধান করে দিলাম। পরের ক্লাসে আমরা 9, 10 এবং 11, 12 যে সেটগুলি আছে সেগুলির সমাধান করে দেবো।